একজন ক্রিকেটার একটি ফ্র্যাঞ্চাইজি লিগ আর তার ঢেউ গিয়ে আছড়ে পড়ল বিশ্বকাপের মঞ্চে। ৯ কোটি রুপির একটি সিদ্ধান্ত কিভাবে রূপ নিল ৬,০০০ কোটি টাকার বৈশ্বিক ক্ষতির আশঙ্কায়। এই গল্প শুধু মোস্তাফিজুর রহমানের নয়, এই গল্প ক্রিকেটের, যেখানে ব্যাট বলের চেয়ে রাজনীতিই এখন বেশি শক্তিশালী। গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আইপিএলে এটিই ছিল সর্বোচ্চ দাম। স্বাভাবিকভাবেই আনন্দিত হন দেশের ক্রিকেট প্রেমীরা। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ভারতের উগ্রপন্থী মহলের বিরোধিতার মুখে ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। একটি ঘরোয়া লিগের সিদ্ধান্তই এখান থেকে নতুন সংকটের সূচনা করে। এই ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে আপত্তি জানায়। অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়। বাংলাদেশ বাদ পড়ার পরপরই পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। এর পেছনে রয়েছে বহু পুরনো রাজনৈতিক বিরোধ। ফলে বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ভারত পাকিস্তান ম্যাচটি অনিশ্চয়তায় পড়ে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী শুধু এইটি ম্যাচ ঘিরেই প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বাজার জড়িত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬,০০০ কোটি টাকারও বেশি। এই ম্যাচ না হলে আইসিসির রাজস্বে বড় ধাক্কা আসবে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, এই বিরোধে আসলে কার লাভ? বাংলাদেশের দর্শকেরা দেখবেন না নিজেদের দল, ভারত ও পাকিস্তানের দর্শকেরা দেখবেন না বহুল কাঙ্ক্ষিত লড়াই। ক্ষতিটা শেষ পর্যন্ত গিয়ে পড়ছে ক্রিকেট প্রেমীদের ঘাড়েই। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এতদূর গড়াতো না যদি মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে না আনা হতো। আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন সামিউল হাসান বলছেন, ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিলে এই উত্তেজনা এড়ানো সম্ভব ছিল। বাস্তবতা হলো উপমহাদেশের ক্রিকেটে এখন রাজনীতি ও অর্থই সবচেয়ে বড় নিয়ামক। আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ যেমন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তেমনি পিসিবি চেয়ারম্যান নিজেও একজন প্রভাবশালী মন্ত্রী। ভারত ও পাকিস্তান যতবার মুখোমুখি হয় আইসিসির আয় তত বাড়ে। এ কারণেই রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও বছরের পর বছর এই ম্যাচ আয়োজন করা হয়েছে। কিন্তু এবার সেই অর্থনৈতিক সমীকরণই ভেঙে পড়ার মুখে। একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার ঘটনা থেকে শুরু হয়ে আজ ক্রিকেট বিশ্বকাপ দাঁড়িয়ে গেছে রাজনৈতিক অচলাবস্থায়। ব্যাট বল আছে, মাঠও আছে, কিন্তু ক্রিকেটের সেই নির্ভেজাল সৌরভ যেন হারিয়ে গেছে রাজনীতির গন্ধে। এই পরিস্থিতিতে ক্রিকেট কোন পথে যাবে সে সিদ্ধান্ত এখন আর মাঠে নয়, নির্ধারিত হচ্ছে বোর্ড রুমে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।